বাজারে গিয়ে বিক্রি করে আসি। ব্যাস, ভুট্টা তোলা এবার শেষ। যাই, এখন এই ভুট্টাগুলোকে বাজারে বিক্রি করে আসি। এই ভুট্টা নিবেন, ভুট্টা, নীল নীল ভুট্টা। একবার খেলে আর খেতে চাইবেন না টুকু, একবার খেলে বারবার খেতে চাইবেন। ভুট্টা নিবেন, ভুট্টা, নীল নীল ভুট্টা। এই শিয়াল, তোমার ভুট্টাগুলো দেখতে তো অনেক সুন্দর, তাও আবার নীল কালার। তা রং টং করে আনুনি তো? লে হালুয়া, বাগিনী মামি, আমি কোনো চিটিংবাজ নই যে ভুট্টার গায়ে রং করে আনবো। ঠিক আছে, তা তোমার ভুট্টার কেজি কত করে শুনি? আগে 500 টাকা কেজি বাগিনী মামি। ঠিক আছে, আমাকে 1 কেজি দাও তো। বাবারে, আমাকে 1 কেজি দাও তো দেখি। ঠিক আছে বুড়িমা, এই নাও তোমার ভুট্টা। বাগিনী মামি, তুমিও নাও। এইভাবেই বিট্টু শিয়াল সবগুলো ভুট্টা বিক্রি করে ফেলে। আরে বাহ, এই নীল ভুট্টা বিক্রি করে তো আমি অনেক টাকা পেলাম। 1 বস্তা ভুট্টা 10,000 টাকা বিক্রি করলাম। আরো তো ভুট্টা গাছে আছে। এভাবে চলতে থাকলে তো আমি রাতারাতি ধনী হয়ে যাব রে বাবা। লে হালুয়া। আরে, এই বিট্টুর কাছে তো দেখছি অনেক টাকা, আর ও তো এখন অটো চালাচ্ছে না। না না, আমি বাবার পছন্দের টাকাওয়ালা ওই বুড়োকে বিয়ে করতে পারবো না। আমি বরং এই বিট্টুকেই বিয়ে করি। ওগো বিট্টু সোনা, দাঁড়াও না, তোমার সাথে আমার একটু কথা আছে। লে হালুয়া, টাকা আলা হতে না হতেই চুমকি শিয়ালিনী আমার প্রেমে পড়ে গেল নাকি? যে আমাকে 2 দিন আগেও জুতা পেটা করতে চেয়েছিল, সে আমাকে আজ সোনা ময়না বলে কাছে ডাকছে। বিট্টু সোনা, সেদিনের ব্যবহারের জন্য আমি দুঃখিত গো। আমি এখন বুঝতে পেরেছি তুমি আমাকে অনেক ভালোবাসো। চলো না, আমরা বিয়ে করে ফেলি। লে হালুয়া, এ আমি কি শুনছি? তুমি সত্যি বলছো চুমকি? তুমি আমাকে বিয়ে করবে? হ্যাঁ গো সুইট হার্টবোর্ড, আমি তোমাকে বিয়ে করব। আমি সত্যি বলছি। লে হালুয়া। চুমকি, ওটা সুইট হার্টবোর্ড হবে না, ওটা সুইট হার্ট হবে, বুঝেছো চুমকি? তাহলে আর দেরি কিসে, চলো আমরা বিয়ে করে ফেলি। এরপর বিট্টু শিয়াল আর চুমকি শিয়ালিনীর বিয়ে হয়ে যায়। রাতের বেলায় বউ, এই নীল ভুট্টার যে এত গুণ তা আমি জানতাম না। এই নীল ভুট্টার কারণে অনেকগুলো টাকাও পেলাম, আর টাকার সঙ্গে সঙ্গে তোমাকেও পেয়ে গেলাম। ওগো, অনেক রাত হয়েছে, চলো না এবার আমরা ঘুমিয়ে পড়ি। হ্যাঁ বউ, তুমি ঠিকই বলেছো, চলো তাহলে আমরা এখন ঘুমিয়ে পড়ি। এরপর তারা দুজনেই ঘুমিয়ে পড়ে। ওরে বেটা বিট্টু, তুই আমার ভুট্টা চুরি করে এনে সেই ভুট্টা বাজারে বিক্রি করে অনেক টাকা পেয়েছিস, আর সেই টাকা দিয়ে বিয়ে করে নতুন বউ নিয়ে বাসর ঘরে সুখে ঘুমাবি। আমি তো তা হতে দিব না। দাঁড়া, আমি তোদের মজা দেখাচ্ছি। ওরে বাবারে, এ কোন ব্যাপার রে বাবারে? এই ভুট্টাগুলো আমাদেরকে এভাবে মারছে কেন রে? ওগো, এগুলো কি ভুট্টা নাকি ভূত? ওগো, এখন আমরা কি করব? ও মা গো, মরে গেলাম গো। এই ভুট্টা, থাম থাম, আমাকে কেন মারছিস? মারতে হলে বিট্টুকে মার, আমি তো নতুন বউ। বউ, এটা তুমি কি বললে? আমাকে মারলে তোমার কষ্ট হবে না বুঝি? ওসব আমি জানি না, এখন তুমি আমাকে বাঁচাও। বউ, আমি তোমাকে বাঁচাবো কিভাবে? ভুট্টাগুলো তো আমাকেও মারছে। বউ, চলো একটা কাজ করি, আজকে এই রাতেই ইল বাবার কাছে যাই, তা না হলে যে এই ভুট্টার মার খেয়ে আমরা দুজনেই মারা যাব। ওগো, তুমি ঠিকই বলেছো, তাড়াতাড়ি চলো, ওই ভুট্টার হাত থেকে বাঁচতে চাইলে। ওরে বাবারে, এই ভুট্টা আর মারিস না রে। হিস হিস, হা হু, যা যা যা, আমাকে আর মারিস না রে। এরপর বিট্টু শিয়াল আর বিট্টু শিয়ালের বউ দুজনে ইল বাবার কাছে যায়।
আমার দয়ালো বাবা, ভুট্টা খাবা গাছ লাগায়ে খাও, পরের গাছের পানে কেন মিট মিটায়ে চাও বাবারে, পরের গাছের পানে কেন মিট মিটায়া চাও। হুক মাওলা, হিল বাবা। ওগো, আমরা কোথায় এলাম? এই হিল বাবাও যে ভুট্টারই গান গাইছে। ঘরেও ভুট্টা, হিল বাবার কাছেও ভুট্টা, ভুট্টা আর ভুট্টা। এবার বুঝি আমাদের জন্য মরে যাব। তাই তো বউ, এসেই যখন পড়েছি তাহলে কি আর করব। তাহলে চলো ওই ভুট্টা বাবার কাছেই যাই, থুকু হিল বাবার কাছেই যাই। বাবা গো বাবা, আপনার ভুট্টার গান থামান, এই ভুট্টাই যে আমাদেরকে মেরে ফেলবে। কি হয়েছে বল আমাকে। বাবা শুনুন তাহলে। আর বলতে হবে না, আমি সব বুঝতে পেরেছি। আসলে তুই যে নীল ভুট্টা উঠানে এনে লাগিয়েছিস, ওই ভুট্টা ছিল একটা পেতনির, তাও আবার যেই সেই পেতনি নয়, ভুট্টা খেকো পেতনি। এই পেতনি তোদেরকে ভুট্টা দিয়ে এভাবে মারছে। কি? পেতনি? ওরে বাবা রে, পেতনি! ওরে বাবারে, পেতনি! হিল বাবা, আপনি ওই পেতনির হাত থেকে আমাদেরকে বাঁচান। তোরা শান্ত হয়ে দাঁড়া, দেখি আমি এর কি ব্যবস্থা করতে পারি। ইরিং বিরিং ত্রিং চা, পেতনি তুই এসে যা। কেন রেখেছিস আমায়? বল তাড়াতাড়ি, আমাকে যে আবার ভুট্টা খেতে হবে। শোন পেতনি, তুই এদেরকে ভুট্টা দিয়ে এভাবে মারছিস কেন? ওরা তো না বুঝে তোর নীল ভুট্টা আবাদ করেছে। ভালোই ভালোই বলছি, ওদেরকে তুই ক্ষমা করে দিয়ে চলে যা, তা না হলে আমি তোকে এই বোতলে বন্দি করব। হ্যাঁ হ্যাঁ পেতনি বোন, আমি না বুঝে তোমার ওই নীল ভুট্টা আবাদ করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। তোমার ভুট্টা আমি চুরি করিনি, ওই পুকুরে পেয়েছিলাম। তুমি বরং তোমার ভুট্টা সব নিয়ে যাও, তারপরও আমাদেরকে এভাবে মেরো না, আমাদেরকে তুমি ক্ষমা করে দাও। ঠিক আছে, আমি চলে যাচ্ছি আমার নীল ভুট্টা নিয়ে। এরপর পেতনি বিট্টুর আবাদ করা উঠানের সব ভুট্টা নিয়ে সেখান থেকে চলে যায়। লে হালুয়া, পেতনির এই নীল ভুট্টার কারণে আমার চুমকিকে আজ আমি আমার করে পেয়েছি, এটাই অনেক। বাবা, আমি খুব ক্ষুধার্ত, আমাকে একটু সাহায্য করো না। আরে বুড়িটার কত কষ্ট, কিন্তু এই মাছটা তো আমি আমার বউয়ের জন্য কিনেছি। আমার বউটা তো গর্ভবতী, কতদিন থেকে বউটা আমার মাছ খেতে চাচ্ছে, কিন্তু টাকার অভাবে ভালো মন্দ কিছু খাওয়াতেই পারি না। কত কষ্ট করে টাকা জমিয়ে মাছটা আমি কিনেছি। না 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 বাবা, এই মাছটা আমি দিতে পারবো না। আমি বরং বুড়িমাকে কিছু একটা বুঝিয়ে বলি। বুড়িমা, এই মাছটা না আমি খেতে আনিনি, এই মাছটা দিয়ে আমি না ওষুধ বানাবো, তাই আমি এই মাছটা তোমাকে দিতে পারবো না। আমি এখন আসি বুড়িমা। আমি ক্ষুধার্ত হয়ে তোর কাছে সাহায্য চাইলাম, তুই সাহায্য তো করলি না, উল্টো আমার কাছে মিথ্যা বললি। আমি তোকে অভিশাপ করছি, এই মিথ্যা বলার ফল তুই পাবি পাবি। বউ, বউ কোথায় গেলে তুমি? এই দেখো তোমার জন্য কি এনেছি। কি গো, কি এনেছো আমার জন্য? এই নাও মাছ। তুমি কতদিন থেকে মাছ খেতে চেয়েছিলে, কিন্তু টাকার অভাবে আমি আনতেই পারিনি। তুমি বরং একটা কাজ করো, এই মাছটা ঝাল ঝাল করে কষিয়ে রান্না করো, আমি গোসলটা সেরে আসছি। ঠিক আছে। এই কথা বলে বিট্টু শিয়াল গোসল করতে যায়, আর গোসল শেষে ফিরে এসে বলে, বউ, ওই গো তোমার রান্না হলো? আমার যে ভীষণ খিদা লেগেছে। আর একটু সবুর করো, এই তো হয়েছে। ওগো, আমি তোমার জন্য খাবার রেডি করছি, তুমি ততক্ষণে গিয়ে চুপটি করে বসো। আচ্ছা আচ্ছা বউ, ঠিক আছে। ও মা গো, ও বাবা গো, মরে গেলাম গো, মরে গেলাম। আমার যে পেটে ভীষণ ব্যথা করছে গো। ও বিট্টু, কোথায় তুমি? এই তো ঠিকঠাক রান্না করছিল, এর মধ্যে আবার কি হলো রে বাবা? শোনা বউ, বলো কি হয়েছে তোমার, বলো আমাকে। ওগো, আমার যে পেটে ভীষণ ব্যথা করছে, আমাকে জলদি হাসপাতালে নিয়ে চলো।